ফুরফুরা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছেন। একজন মানুষ এসে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে বাবা? কোথা বাড়ি? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ যে হুজুর? কোন জেলা? বলে পাবনা জেলা। কি গ্রাম? আতাইকোলা। কি খবর বাবা? বলে হুজুর একটু মুরিদ হতে এসছি। কি হতে এসছে? কথা বলেন না। মুরিদ হতে এসছি। যেই বলেছে মুরিদ হতে এসছি, দিয়েছে একদম। বেয়াদব কোথায় করে? কাজ খুঁজে পাওনি? মুরিদ হতে এসছো? হ্যাঁ, সেই বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইকোলা থেকে এসছো মুরিদ হতে? না পীর পরীক্ষা করতে এসছো? পীর পরীক্ষা করতে এসছো না মুরিদ হতে এসছো? ঘরের পাশ দিয়ে আসলে ঘরের পাশে কবরস্থান, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, তোমার মুখের দিকে চেয়ে কবর শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। সালামটাও দিয়ে আসতে পারলে না? ফুরফুরা শুয়ে এত দূর থেকে এসে মুরিদ হতে? কি কষ্ট করে বাবা লালন পালন করেছিল সারা জীবন। যতদিন বেঁচে ছিলেন ছেলেরা, নাতিরা, পোতারা আব্বা মায়ের কাছে, দাদু, নানা, দাদি, নানির কাছ থেকে দোয়া নিয়ে ঘর থেকে বেরিয়েছ। কারবার করতে যাচ্ছ, চাকরি করতে যাচ্ছ, বিদেশে যাচ্ছ, ফেরি করতে যাচ্ছ। হ্যাঁ, যতক্ষণ ঘরে না এসেছো, মা জনম দুঃখিনী মা ঘরে বসে বসে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার বাচ্চাকে সেই সালামতের সঙ্গে আমার বাড়িতে আমার কোলে আবার ফিরিয়ে দেন আল্লাহ। যতক্ষণ না এসেছে দোয়া করতেই থাকে। ভেবেছে কি মরে গেছে, ফুরিয়ে গেছে? রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না? রুহ জিন্দা। আজ কবর থেকে সব চেয়ে আছে তোমার মুখের দিকে। কোনোদিন দুটো অনাথকে দুটো ভিক্ষা দাও না, দুটো বস্ত্রও দিলে না। মাদ্রাসার দুটো মাসে এতিম ছেলেদের দুটো ভাত দাওনি। হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে ডেকে একদিন বলে, বাবা ওমর, বাপ হয়ে তোকে কয়েকটা উপদেশ দিই, মনে রাখিস, যতদিন বেঁচে থাকবি মনে রাখিস বাবা। সারা বছর ধরে মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, নাতিরা তোদের কত মহব্বত করে, আদর যত্ন করে, ভালোবেসে মহব্বত করে নিয়ে যে জালসা দেয়, কত ভালো মন্দ খাওয়ায়, হ্যাঁ, কত নজরানা দেয়, সব গ্রামে গ্রামে বাড়ি বাড়িতে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে দোয়া কি করবে? তোর নিজের বাড়িতে দোয়াটা কে করবে রে? সব জায়গায় দোয়া করে এসছিস। বাপ হিসাবে বলে দিলাম, বাড়িতে মিলাদ দিবি, বাড়িতে মিলাদ দিবি, খাস মিলাদ। একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে মিলাদ হতো, সে মিলাদ তুলে দিয়েছে। শবে বারাতে মুহররম মাসে মসজিদের মুসল্লি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে নিয়ে যে একটু মেহমানদারি হতো, দোয়া হতো। দোকানদার ব্যবসায়ীরা বছরে একদিন হালখাতার দিনে মসজিদের মুসল্লি, ইমাম, হাফেজ, মাদ্রাসার ছাত্রদের নিয়ে দোকানে দোকানেও হালখাতার দিনে একটু কোরআন পাক তিলাওয়াত করে দোয়া হতো না হতো নি? এই মুরব্বীরা কথা বলে না কেন? আমি মিথ্যে কথা বলছি? এখন আর হয়? বিয়ে শাদী, ছেলে মেয়ের বিয়ে হবে, তবু তারা বাড়িতে একটা খাস মিলাদ দিত মসজিদের ইমাম সাহেব, মুসল্লিদের। সেগুলো সব তুলে দিত, এখন তো হয়। বাপ হিসাবে বলে দিলাম, বাড়িতে মিলাদ দিত। আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবে। আমার মসজিদের মুসল্লি যারা, পাঞ্জেখানা মুসল্লি যারা, শীত বলো, বর্ষা বলো, গরম বলো,
যে মানুষগুলো গ্রামে এসে আমার মসজিদে নামাজ পড়ে, ওই মুসল্লিদের দুটো খাওয়াবে, আমার মাথার এতিম ছেলে মাথার ওস্তাদের খাওয়াবে, গ্রামের গরিব দুঃখীদের দুটি খাওয়াবে। বাপ হিসাবে বলে দিলাম, আমার মাদ্রাসার ছাত্রর উপর দাওয়াত করে একটু ভালো মন্দ নাস্তা করাবি। ওদের ঘরে ওরা বিদেশে পড়ে আছে, বাপ মা ছেড়ে, তোর গ্রামে তোর বাড়িতে পড়ে আছে, মাদ্রাসায় পড়ে আছে, ওদের ঘর নিয়ে একটু দুটো ভালো মন্দ নাস্তা করাবি। আর ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। নিজেরা তো পারবি না, কাজ কারবার ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, কারখানা নিয়ে, সংসার ছেলে মেয়ে বউ নিয়ে পাগল হয়ে থাকবে, পারবে না। ওদের ঘর দিয়ে 1 খতম 2 খতম কোরআন শরীফ মাসার ছেলেদের দিয়ে পড়াবি। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কোরআন পাক তো তেলাওয়াত উঠেই গেছে, এখন আর হয় না। কিন্তু একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হতো ফজরের নামাজের পর। মানুষ কাজে যেত, চাষিরা চাষ করতে যেত, দোকানদাররা দোকান করে, ফেরিওয়ালারা ফেরি করতে যেত। ঘর থেকে বেরিয়ে রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকের বাড়ির জানলা দরজার ফাঁক দিয়ে কোরআন পাক, বাড়ি মেয়েদের কোরআন পাক তেলাওয়াত শুনতে শুনতে মানুষ যেত। মিথ্যে কথা বলছি? এই বয়স্করা কথা বলেন না, কারণ চ্যাংড়াগুলি কি শিখবে? এই যুবকগুণ আমার মুখের কথা শুনে কি বিশ্বাস করবে? আপনারা কথার উত্তর দেন, হতো না হতো নি। এখন আর হয়? হবে কি করে? রাত 1টা 2টো 2:30টা মধ্যে শুয়ে শুয়ে খালি এই যে কি বলে, রাত 2টো 2:30টার মধ্যে শুয়ে শুয়ে করবে, আর এদের সকালবেলা ঘুম ভাঙবে। কথা বলে না? ঠ্যাং ওঠ ওঠ, 7টা বেজে গেছে এখন উঠিনি, 8টা বাজে, ওঠ আরাম। এরম করছে কেন? নেশা করেছে নাকি, না ঘুমের বড়ি খেয়েছে? এরম করছে কেন? তার মানে কি? বেলা 7টা 8টায় ঘুম ভাঙছে, তাও টেনে টেনে ডেকে ডেকে বলে এদের ফজরের নামাজ কি হলো? কথা বলে, কথা বলে। গ্রামের মসজিদ দোয়া করবে না, বড় দোয়া করবে? এত টাকা খরচ করে মসজিদ করলে, আমরা ঘরে পড়ি। কোথা পড়ে? কোথা পড়ে? ঘরে। আচ্ছা ঘরে পড়েন তো মসজিদ করেছেন, লাখ লাখ টাকা খরচ করে ভেঙে দেন, মসজিদ ভেঙে দেয়। ওইখানে দুটো কারখানা করলেও 10টা লোক চাকরি পায়, 20টা লোকের রুজির একটা ওসিলা হবে, ভেঙে দেওয়া মসজিদ থেকে। বলে হুজুর ঘরে পড়ি। ঘরে পড়ে? ঘরে পড়ে বলে বেলা 8টা 9টা ঘুম ভাগছে, ফজরের নামাজ কি হলো? বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 ওয়াক্তের নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা? তাও জানে না। ফজরের নামাজ আর কি বলছে? আমি শিখাচ্ছি না, ওরা শিখেছে। এই যুবকরা কি বলছে শোনো, ফজরের নামাজ আর আসরের নামাজ। বান্দার উপর আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? মায়ের মহব্বত সন্তানের উপরে বেশি না কম? ওই মায়ের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখেন। জোরে বলবেন না? বান্দার অবস্থা আল্লাহ সব জানে না? জানে না। কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতা খোঁজাও, ফেরেশতা আমার বান্দাদের আমল নামা খোলো, দেখো খোলো, দেখো ফজরের নামাজের আমলটা খোলো। ফজরের নামাজ, আল্লাহ ফজরের নামাজ ঠিক আছে, দোয়া দুরূদ পড়েছে, কোরআন পাক একটু পড়েছে, আল্লাহ
দুপাতা হোক, পাঁচ পাতা হোক, এক রুকু হোক, পড়েছে, দরুদ শরীফ পড়েছে। দেখো আসরের নামাজ খোলো, হলো দেখো না আসরের নামাজ ঠিক আছে, আল্লাহ পড়েছে, যাও পার করে দাও। বলে আল্লাহ জোহর গেল, মগরিব গেল, ঈশা গেল, জোহর আসর দেখলেন না? আল্লাহ জানে না জানে? কথা বলেন না? বলে ও ঠিকই আছে, ও একটু ভুল হয়েছে, একটু কিছু ত্রুটি হয়েছে, আসর আর ফজর ঠিক আছে, যাও পার করে দাও, বেহেশতে পার করে দাও। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? পাঁচ ওয়াক্তের নামাজই গুরুত্বপূর্ণ, তবে পাঁচ ওয়াক্তের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আসর, ফজর। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দির উপরে মায়া বেশি না কম? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ভালো ভালো ত্রুটি বিচ্ছেদের সংশোধন। একসাথে বড় মুসল্লি হয়ে যাবে, বড় আল্লাহর ওলি হয়ে যাবে, তা হবে না। ছেলে অল্প বয়স, যুবক মানুষ, ত্রুটি থাকবে, ভুল থাকবে, অন্যায় থাকবে, একটা দুটো করে পরিত্যাগ করব, একটা দুটো করে আস্তে আস্তে পরিত্যাগ করব। একবারই আল্লাহর ওলি হয়ে যাবে না, একবারই পাক্কা মুসল্লি হয়ে যাবে, তা হবে না। আস্তে ভালো হবার চেষ্টা করে। এটা শাবান মাস, কি মাস? শাবান মাস, সবে বারাতের মাস, গুনাহ মাফের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তিনি তার বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো সব মাফ করে একেবারে পাক সাফ করে নেন। এই পরের মাসটা এই বান্দাগুলিকে আল্লাহ মাফ করে দিয়ে, পাক করে দিয়ে, এর পরের মাস আল্লাহ পাক এই বান্দাগুলিকে তিনি তিনার খাস মেহমান বানিয়ে নেন। আমার ভাইজানরা, বাপজানেরা, বড় নিয়ামত মাস এই শাবান মাস। সামনে মঙ্গলবারই তো নামাজ, শবে বারাতে নামাজ কমসে কম 12 রাকাত পড়তেই হবে, 12 রাকাত। লাইলাতুল বারাত নামাজে নিয়ত হবে, লাইলাতুল বারাত। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদানটাকে ধমক দিলেন। লোকটা বেচারা একেবারে ভয়েতে একবারে চমকে উঠেছে। ছোট হুজুর এমনি একটু জালালি হালতের মানুষ ছিলেন, রাগী মানুষ, কড়া মানুষ, কিন্তু ফতুয়া গায়ে দিয়ে ঘুরতেন, আর ফাড়া লুঙ্গি, সেলাই করা নয়, ফাড়া ফাড়া লুঙ্গি পরতেন। ছদ্মবেশী ছিলেন, দোয়া ছিল আল্লাহ দরবারে কবুল। বাপের বেটা যাকে দোয়া করতেন, মুরিদ বলে ছেলেই বলো, জীবনে সুখী, জীবনে তারা আমার ভাইজানরা, বাপজানেরা আমাকে বললেন, করবি এই বাড়িতে খাস মেলা দিবি, যদি দিস আমি বাপ হিসাবে বলে দিলাম তোর জন্য আমি কবর থেকেও দোয়া করব। আল্লাহ নিয়ামতের শুকর, আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে বছরের 7টা 8টা মিলাদ, খাস মিলাদ দিই। আগামীকালকে আমার বাড়িতে মিলাদ আছে, মুহররমে মাস করি, ইমাম হাসান হোসেন হুজুর নামে, খাজা সাহেবের নামে করি, বড় পীর সাহেবের নামে করি, আমার নবী পাকের নামে বিশ্ব নবী দিবস করি। আমার দাদা হুজুর কিনা পীর, আল্লাহর ওলি, কলিকাতা শহরে মানিকতলায় শুয়ে আছে, মুন্সি পড়ালে হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর কিনা পীর, ওনার নামে করি। আমার দাদা হুজুর 5 হুজুর, আম্মা জান, দাদি আম্মা জান, চাচি আম্মা জানদের নামে করি। আল্লাহ পাক করায়।
আগামীকালকেও আছে। বুঝলেন না? আমাকে বলে, বাবা ওমর, তো চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমিও চলে যাব বাবা, তো দাদুর কোটি কোটি মুরিদদের ছেলেরা আসবে রে, ফুরফুরা শিল্পে আসবে, ওদের জন্য দুটো ডাল ভাতের ব্যবস্থা করবি, ওদের দুটো ডাল ভাত খাওয়াবি, কোষ মাছ না পারি, পোলাও না পারি, সাদা ভাত সবজি ডাল ভাত করবি, কেউ যেন না খেয়ে না যায়, কেউ যেন খালি মুখে না যায়, দুটো খাওয়াবি। তো দাদা পীর বলে গেছে, আমার ইসাল সবের মেহমানদের যারা খাওয়াবে, আমার মুরিদদের ছেলেদের যারা খেদমত করবে, আমার মাদ্রাসার এতিম ছেলেদের যারা খাওয়াবে, আমি আবু বকর তাদের জন্য কবর থেকেও দোয়া করব। আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ খায়, হাজার হাজার নয়। আপনারা কেউ খেয়েছেন? কারা খেয়েছে হাত তোলে, দেখেন ওইদিকে ঘুরে দেখেন না, এদিকে কি দেখছি, ওইদিকে দেখেন। কারো কাছে টাকা চেয়েছি, দেন না বাবা, দেন না বাবা, খোদা না করে অত অভাব নেই। আমারও একটা দিন ছিল ভাতের ফ্যান খেয়েছি, ভাতের ফ্যান খেয়েছি গো, গরম ফ্যান, নুন দিয়ে খেতে খুব মজা লাগে। অভাবের কারণে এমন একটা দিন গেছে। আমি ওমর সিদ্দিকী আপনাদের 24 পরগনায় একটা মাদ্রাসায় পড়াশোনা করতাম, ছোটবেলায় ছোট হুজুর আমি রেখে গেছিলেন। ওই বারাসাত পার করে বনগাঁর দিকে যেতে দত্তপুর বাজার আছে না, তাও চেনে না, কি বাজার? দত্তপুকুরের পাশে একটা মাদ্রাসা, খড়কি মাদ্রাসা। কি মাদ্রাসা? খড়কি মাদ্রাসা। এই মাদ্রাসার যত শিক্ষক ছিল সব কটে ছোট হুজুরের বাড়ির তালিম ইলম, ফুল স্টাফ ছোট হুজুরের বাড়ির তালিম ইলম। আমার আব্বাজান ছাত্রদের জায়গা দিতে 55 জন 60 জন করে ছেলে রাখতেন, আর আমার আম্মাজানরা রান্না করে করে খাওয়াতেন। বাঁধি দাসির হাতে, চাকরানির হাতে রান্না খাই না, আর কোনো মুরিদানকেও খাওয়ায় না। চাকরানিদের হাতে, বাঁধির হাতে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আমার দাদা হুজুর নিষেধ করেছিলেন, খবরদার, তোমার স্বামীর কেসমতে বড় বড় আলেম মওলানা হাফেজ কারি আল্লাহওয়ালারা আসবে আমার বাড়িতে, সুফি সালেক জাকিরিন সালেকরা আসবে, তাদের মেহমানদারি তোমরা করবে। কেন? এই খেদমতটা করলে বেহেশতের মধ্যে আল্লাহ একটা আলা দরজা দেবে। বুঝলে? আজ বাদীদের হাতে করা ওই দরজাটা বাদীরা পাবে। তোমার স্বামীর কিসমত আল্লাহ পাঠালেন আলেম মওলানা হাফেজ কারি ইমাম, কত আল্লাহওয়ালা, কত জাকির সালেক আল্লাহওয়ালা আবেদরা, হ্যাঁ? খেদমত তো তোমরা না করে ওই চাকরানিদের হাতে দেবে খেদমত করতে, ওই নিয়ামত পাবে বেহেশতে ওরা। এলো তোমার স্বামীর কিসমতে, এই নিয়ামতটা তোমরা নেবে না চাকরানিদের দেবে? না হুজুর, আমরা মেয়ে ছেলে, আমরা বাড়ির বউ, তা তোমরা খেদমত। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমি ওমর সিদ্দিকী আমার বাড়িতে 12 মাস মেহমানদারি করি। প্রত্যেকটা জুমার দিনটা তো হাজার হাজার মুরিদানদের খাবার ব্যবস্থা করি, শয়ে শয়ে নয়, হাজার হাজার। আজকেও হাজার হাজার, 12 মাস করি। আমি মিথ্যে বলছি না, সত্য বলছি। কারোকে চাঁদা তুলতে যাই কোনো গ্রামে গাড়ি করে, কেউ প্রমাণ দিতে পারবে? অত অভাব নেই। আমি সেই মানুষই, আপনাদের 24 মাসে পড়তাম খড়কি মাদ্রাসায়, ছোট হুজুর আমাদের দিতেন দুয়ানা পয়সা, সকালে দুয়ানা নাস্তা খরচা, বই খেলে দুয়ানা নাস্তা। তখনকার দুয়ানার দাম ছিল না? ছিল না? মাদ্রাসার সামনে একটা চায়ের দোকান ছিল,
ওই দোকানদারটা ছোট হুজুর খুব মহব্বতে, আমরা দোকানে বসলে বেচারা খুব খুশি হতো, জান পেয়ে যেত। ভাই একটু নাস্তা দেন। ও পাউরুটি, আধখানা করে পাউরুটি, তাতে দুধের স্বর, একটু চিনি ছড়িয়ে দিয়ে ভাইজান খান। আর গরম পানি গিলাসে দিয়ে 4 চামচ 5 চামচ করে দুধ, একটু চিনি দিয়ে ভাইজান খান, দুধ পানি খান, দুধ পানি, বুঝলেন না? আল্লাহ পাকের নিয়ামত। ছোট হুজুরকে দিয়ে যাননি আমাদের 1.5 বিঘে জমি দিয়েছে, 1.5 বিঘে। আমার বড় ভাইকেও 1.5 বিঘে, আমার মেজো ভাইকেও 1.5 বিঘে, আমাকেও 1.5 বিঘে, আমার ছোট ভাইকেও 1.5 বিঘে, আমাকেও 4 কাঠা জায়গা, আমার বড় ভাইকেও দিয়েছেন 4 কাঠা 5 কাঠা, মেজো ভাইকেও 4 কাঠা 5 কাঠা, আমার ছোট ভাইকেও দেয়। এ ঘর করবি, ছেলে মেয়ে বউ নিয়ে নাতি পোতালিয়ে থাকবি, যা। জীবনে যা করেছিলাম সব তোদের ভাগ করে দিলাম। ছোট হুজুরের সংসার ছোট না বড়? ছোট হুজুরের সংসার বড়। খালি বললেন যা করেছিলাম জীবনে সব তোদের ভাগ করে দিলাম। আমি কবরে নিয়ে যাইনি বাবা, কবরে নিয়ে যাই, সব দিয়ে যা দিয়েছি খুশি হ। আমি বাপ দোয়া করব, আল্লাহ পাক এতে বরকত দেবে। বরকত দেবার মালিক কে? বাপ মায়ের দোয়া দরকার আছে না? না। মা বাপকে বেয়াদবি করে কাঁদিয়ে কষ্ট দিয়ে দোয়া হবে? দোয়া হবে? ইন্তেকালের শেষ টাইমটাই ছোট হুজুর কিলো বলে দিয়ে যা, তোরা যা করলি আমার খেদমত, আমি বাপ আমার মন খুশি হয়ে গেছে। মানে আব্বা আপনার দোয়া, ওরে বাবারে তোদের জন্য দিল থেকে দোয়া করছি, যা। দুনিয়া আখিরাতে আল্লাহকে সুখী হবে, যা। আল্লাহ নিয়ামত শুকর করে বলছি ভাই যান, দোয়া সবাই নসিবে লাগে না। এমন করবেন দোয়া অন্তর ফুটে বেরোবে, দোয়া অন্তর ফুটে বেরোবে, বুঝলেন? আমার ভাইজানরা বাপজান, আপনাদের সোনাটিকারি গ্রামে ছোট হুজুর কিবলা এসেছেন? কথা বলেন না কেন? বাপের বেটা যে কোনো গ্রামে গেছে, চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে আসছে। কি বলছে শোনো, আমার ভাইজানরা বাপজানেরা, আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন। ওই মুরিদান থেকে ধমক দিতেই বেচারা একেবারে ভয়েতে চমকে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা, দেশে ফিরে চলে গেল। বাড়িতে গিয়ে গোসল করে জামা কাপড় সুন্দর টুপি বেঁধে মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মায়ের কবরটার কাছে সে সালাম দিয়ে কবর জিয়ারত করে দোয়া করে 3 দিন পরে পূর্বশী আসলো। ছোট হুজুর পীর গেলে মসজিদে বসে আছে, সালাম আসসালাম হুজুর চেয়ে দেখলে হাসছে, এসেছে বাবা দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে তোমার মুখে দিয়ে চেয়ে হাসছে। হ্যাঁ খবর এরকম ভুল কখনো করবে না। এসো বসো, হাত ধরো, মুরিদ করে হুজুর কেন কিছু সবক দিন যাও, বাড়ি যাও। মাঝে মাঝে চিঠি করবে, চিঠি করবে, ওই চিঠি তো তোমার সবক আবার পাল্টে দেবো, যাও। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুর জেলায় মাহফিল করছে। ধনী মুরিদা ব্যবসায়ী মানুষ, মেজো হুজুর কিলোকে দাওয়াত, নতুন বাড়ি করেছে, মেজো হুজুরকে নিয়ে যে বাড়িতে উদ্বোধন করবে, দোয়া করাবে। মেজলা হুজুর কিলো গিয়েছিলেন, ও বাড়িওয়ালা বাজার করতে গিয়েছে সকালে, বুঝলেন না? আগের যুগে তো আল্লাহর ওলিরা হাক্কানি উলামাই কেরামরা গ্রামে আসলে তার একটা সম্মান ছিল না? ছিল না? কথা বলে গ্রামে ঈদ পড়ে যেত,
যার বাড়িতে আসতো, বাড়ির ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই ঈদ পড়ে যেত। নামাজি মুসল্লিমান দাদা রান্না করবে, আল্লাহর ওলিরা খাবে, ওলামাই হাক্কানিরা খাবে, নামাজি পরেশগার বাড়িতে না থাকলে অন্য গ্রাম থেকে খুঁজে খুঁজে পরেশগার মানুষের রান্না করাবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? যাত্রার হাতে রান্না খাওয়াবে না। কাকে পাঠাচ্ছে? বাজার করবি, যা বাজারে যা ফল কিনে নিয়ে আয়, আমার হুজুর কিবলা আসবে, আমার বাড়িতে মৌলানা সাহেব আলেম আসবে, বাবা যাও মিষ্টি কিনে নিয়ে আয়, কত রকমের আইটেম মিষ্টি কিনে নিয়ে আয়, যা এলে। ও বেচারা বাড়িওয়ালা নিজে বাজারে গেছে, যে দেখে বড় মাছ, বড় মাছ দেখে তো বেচারা মনটা খুশি হয়ে গেছে। ব্যবসায়ী মানুষ তো, পয়সাওয়ালা মানুষ, এই মাছটা কিনে নিয়ে যাবো, হুজুর কিবলা আসবেন, এই মাছ রান্না করো, হুজুরের সামনে মেহমানদারি করব। মাছটা কিনে নিয়ে এসছে, বড় মাছ। সেই জমানায় ওই মাছটার দাম, একটা মাছের দাম 4000 টাকা নিয়েছিল। ক হাজার টাকা? 4000 টাকা। হুজুর জিজ্ঞেস করল, 4000 টাকা নিয়েছে। ওই মাছের কল্লা, পেটি, বড় বড় দাকা, থালটায় সেজিয়ে মেজে হুজুর কিবলার সামনে করেছে। মেজলা হুজুর কিবলা চেয়ে দেখলে, আর বাড়িওয়ালা পাশে দাঁড়িয়ে আছে। হুজুর বলছেন, বাবা খাবুনি বাবা, আমি খাবুনি বাবা, আমি খাবুনি বাবা। বাড়িওয়ালা মন খারাপ, ও পাশে দাঁড়িয়ে দেখছে হুজুর কিবলা খাবে, ও দেখবে, ওর মনটা তৃপ্তি হবে, মনটা খুশি হবে। মেজো হুজুর খাবনি, বুঝি না হুজুর একটু খান, হুজুর আপনি এসছেন আমার বাড়ি, আমি বাজারে গেছি নিজে শখ করে, বড় মাছ দেখে হুজুর কিনে নিয়ে এসছি, আপনি খাবেন, একটু খান হুজুর। তারপর আমরা ছেলে মেয়ে জামাই নাতি পুতা ভাগনা ভাগ্নিদের নিয়ে, আত্মীয় বন্ধুদের নিয়ে খাবো, আবারও খাবো, হুজুর একটু খান, একটু হাত দেন। মেজলা হুজুর কি বলে, হাতটা বাড়িয়ে মাছের কল্লারে চোখটাই হাত দিয়েছে, চোখটা, মাছের চোখটা তুলে চুষবে, মেজে হুজুর চুষবে, হাত দিয়ে হুজুর সরিয়ে, বাবা খাবনি বাবা, খাবনি বাবা। মাছ বলছে আমাকে যে ফুরফুরাসে মেজে হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ, রান্না বান্না জ্যান্ত মাছ, রাধা মাছ না জ্যান্ত মাছ? রাধা মাছ বলছে হুজুর আমি খাবেন না, বাগদির পুকুরের মাছ। বাগদিরা সব খায়, হেঁড়ে খায়, ভাত পচিয়ে কি করে, যে হেঁড়ে করে, মদ করে, কি করে, তাড়ি করে না কি করে, হারিয়া ওরা খায়, থালা বাসন দই, বেঁচে থাকলে মাছকে পুকুরে নিয়ে খাওয়ায়, মাছকে খায়, মাছও খায়। মাছ বলছে হুজুর খাবে না, আমি বাগদির পুকুরের মাছ। চিন্তা করেছেন আল্লাহ কি নিয়ামত করেছিলেন? এক যশোর থেকে এক মুরিদান এসে দাদা হুজুরের কাছে একটা বয়ামে করে গাওয়া ঘি এসেছে, গাওয়া ঘি দাদা হুজুরকে খাওয়াবে। ও বেচারা কাঁচের বয়াম আনতে যে রাস্তায় ঠুনকু ঠোকা লেগে বয়ামটা হাত থেকে পড়ে গিয়ে বয়ামটা ভেঙে ঘিগুলো সব পড়ে গেছে, ছুটে যে দোকান থেকে একটা বয়াম কিনে এসছে। বয়াম কি বলে? বয়াম বলে, বয়াম বয়ে এসছে। ওই ভাঙা বয়ামটাই, সব ঘিটা পড়ে নে, একটু ঘি ছিল তলায়, ওই বয়ামটা নিয়ে, ঘিটা নিয়ে, ওই বয়ামটা নিয়ে এই যেটুকু ঘি আছে ওটাও ঢেলেছে, আর যেগুলো পড়ে গেছে ওখানে হাতে করে তুলে তুলে কাঁধে ভর্তি করছে। যে বয়ামটা কিনে নিল ওই পড়া ঘিগুলো তুলে তুলে দাদা হুজুরকে লাগে এসে, হুজুর চেয়ে হাসছে, কি বাবা এই যে হুজুর ঘি নিয়ে এসছি, হুজুর আপনি খাবেন? কি কাজটা করলে বাবা? হ্যাঁ, তুই ঘিটা নিয়ে আসছিলে রাস্তায়, কাঁচের বয়াম ঠুনকো যে ঠুকে
বয়ামটা হাতে পড়ে ভেঙে গেল, সব ঘিগুলো পড়ে গেল। তুমি যে ছুটে যে দোকান থেকে একটা বয়াম কিনে নিয়ে এসছ, ভাঙা বয়ামটাতে একটু ঘি ছিল, সব তো পড়ে নেই, তো ওইটাই নিয়ে আসতে পারতেন, খেতাম। তুমি এটা কি কাজ করলে? ওই ঘিটাকে ওই বয়ামে ঢেলেছ, যে ঘিগুলো নিচে পড়েছে কুড়িয়ে কুড়িয়ে হাতে করে তুলে তুলে পুছে পুছে। কত মানুষের পায়ের ধুলো, জুতোর ধুলো, গরু ছাগলে গু মুত পিসাব পড়ে না? পড়ে না? কথা বলেন না। আমি আবু বাকার খাবো? আমি উগি খাবো না? বলো, উগি আমি খাবো না। কি চোখ আল্লাহ দিয়েছেন, চিন্তা করেছেন? হ্যাঁ, আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন। আমার ভাইজানরা, বাপজানেরা, প্রথম যে বছর হজ পাকে গেলাম মক্কা শরীফে, ছোট হুজুর ইন্তেকাল হয়ে গেছে। আমার আব্বা যান মায়ের কাছে দোয়া লো, মা বলছে আমি তোমাকে বিদায় দেবো না। তোমার আব্বা বলে গেছেন মেজলা হুজুর কিবলা আমারও মুরব্বী, তোমাদেরও মুরব্বী, যতদিন বেঁচে থাকবে খবরদার মেজ হুজুর কিবলাকে মুরব্বী হিসাবে সম্মান করবে, খবরদার। হুজুর কিবলা বললেন আমার আম্মা জানতে ডেকে, মেজ হুজুর কিবলা আমার মুরব্বী, তোমাদেরও মুরব্বী। তা আমার আম্মা আমাকে বলে আমি বিদায় দিতে পারবো না, তোমার চাচা। আর আব্বা বলে গেছেন চাচার কথা, তোমার চাচার কাছে তো ভালো। আমি মেজ হুজুর কিবলার কাছে গেছি, দিয়ে ঘরে শুয়ে আছেন, দরজা বন্ধ, জানলা একটুখানি খোলা আছে, মাথার দিকে জানলা একটা খোলা আছে। হাজার হাজার মুরিদান লাইন দিয়ে মেজ হুজুরকে দরবারে সব ওই জানলার কাছে উঁকি মেরে মেরে মেজ হুজুরকে দেখছি। ঘরে ঢুকতে যাচ্ছে, ডাক্তারের নিষেধ, ভিড় করতে দেবেন না, অসুস্থ মানুষ, মানুষ ভিড় করবে, আপনি দুর্বল মানুষ, আপনার অক্সিজেনটা ওরা টেনে নেবে, আপনার অক্সিজেন ওই মানুষ টেনে নেবে, আপনার কষ্ট হবে, ভিড় করতে দেবেন না। আমি যে দেখলাম জানলা কাছে উঁকি মেরে, ভেতরে খাদেম রয়েছে, ওকে ইশারা করে দরটা খুলে দিয়েছে, আমি ভেতরে ঢুকিয়েছি, দরটা বন্ধ করে দিয়েছে। মেজ হুজুরকে শুয়ে আছে দেখলাম, আস্তে আস্তে গিয়ে মেজ হুজুর কিবলার পায়ে যে মুখটা লেগিয়ে দিয়ে চুমু খেলাম। মেজ হুজুর চমকে উঠেছে, কে রে এরম করলো? কে বাবা? এই কে এরম করলো? আমি তো ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি খাটের নিচে ঢুকে পড়েছি। খাটের নিচে মেজ হুজুর মারবে, মারবে, লাঠি দিয়ে মারবে। কে এরম করলো? খাদেমকে রাগ করছে, কে এরম করলো? আমি তো খাটে নেমে, চাচা জান আমি ওমর, আমি ওমর। কি কাজটা করলে বাবা? তুই এটা কি কাজ করলে বাবা? না চাচা জান কিছু করি, মাফ করবেন, মাফ করবেন। তো বলবো কি আপনাকে, মেজ হুজুরকে পায়ের তলায় যে ঠোঁটটা লেগে চুমুটা খেয়েছিলাম, মেজ হুজুরকে পায়ের তলাটা শ্যামুল তুলোর থেকে নরম তুল 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 করছে, এই ঠোঁটের থেকে মেজ হুজুর পায়ের তলাটা। কি খবর? আমি আস্তে আস্তে বেরিয়েছি, চাচা আমি মক্কা শরীফে যাবো, হজে যাচ্ছি, আমার আম্মা জানা আপনার কাছে পাঠিয়েছে, আপনি আমাকে দোয়া করেন। মেজ হুজুরকে উঠে বসলেন কষ্ট করে, অসুস্থ মানুষ, আমার মাথাটাকে ধরে মেজ হুজুর বুকে শুয়ে থেকে, মেজ হুজুর হাও হাও করে কাঁদছে, কাঁদছে। মক্কা শরীফের দৃশ্য সব মনে পড়ে গেছে, কাঁদছে। যাও, তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সোপরদ করে দিলাম, বাবা আল্লাহ আল্লাহ রসুল তোমাকে দেখবে। মেজ হুজুর পীর যে দোয়া করেছিলেন, যা বলেছিলেন, আল্লাহ নিয়ামত পেয়েছি। আল্লাহর ওলি বাবা দাদা হুজুর কেবল একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যাকেই ধরবে, যার কাছেই যাবে নিয়ামত পাবে।
দাদা হুজুর নিজে বলেছে, বাবা আসমানি ওয়াজ যদি শুনতে চাও, আমার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলা কাছে যাও, ইলমে লাদুন্নি ইলমে মারিফাতের নিয়ামতি কেউ পেতে যাও, আমার নোয়া ছেলে নোয়া হুজুর কিবলা মাদারজাত আল্লাহর ওলি নাজমুস সাআদাত সিদ্দিকী নোয়া হুজুর কিবলা কাছে যাও। দাদা হুজুরের কলিজার টুকরো 5 হুজুর কেন, একটা হুজুর ছিলেন মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন। এটা কোন হুজুর? বাবা সুলতান আরিফিনের বিলাজি কেউ পেতে যাও, শিখতে যাও, ওই সীতাপুরে আমার সেজো ছেলে আছে আব্দুল কাদের সিদ্দিকী, সেজো হুজুর কিবলা কাছে যাও। আর দরবেশি তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ পাক ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না, সম্পূর্ণই আল্লাহ পাকের উপর নির্ভরশীল। যাও ওই মাদ্রাসা বাড়ি আমার ছোট ছেলে জুলফিকার সিদ্দিকীর কাছে যাও, ছোট হুজুর কিবলা কাছে। আর কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল ফতোয়া ফারায়েদ হাদিস তাফসীর কেউ যদি শিখতে চাও, আমার মেজো ছেলে মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মেজো হুজুর কিবলা কাছে যাও। মেজলা হুজুর যে বছর হজ পাকে গেলে, হজের জাহাজ ছাড়তো খিদিরপুর থেকে, মানে জাহাজ হাজিদের জাহাজটা তখন কলকাতার খিদিরপুর থেকে হাজিদের জাহাজ ছাড়তো, বুঝলেন না? দাদা হুজুর নিজে গেছেন মেজো হুজুর কে জাহাজে তুলতে, সব মুরিদানরা জাহাজে উঠছে, বেডিং পত্র গাঁটলি নিয়ে মেজলা হুজুর জাহাজে উঠবেন, দাদা হুজুর মেজে হুজুরের হাতটা ধরেছে, হাতটা ধরেছে দাদা হুজুর হাউ হাউ করে কাঁদছে, দাদা হুজুর কাঁদছে, মেজে হুজুরের হাতটা ধরে জাহাজে তুলছে আর কেঁদে কেঁদে দোয়া, আল্লাহ আমি আবু বকর ইলমে জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, সহি সালামতের সঙ্গে আল্লাহ জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। দাদা হুজুর বলেছিলেন ইলমে জাহাজ, দাদা হুজুর বলেছিলেন মৌলানা বাগ আল্লামা রুহুল আমিন সাহেব, দাদা হুজুর বলেছিলেন মৌলানা বাগ, জায়গার নামটাও মৌলানা বাগ হয়ে গেল, জোরে বলবেন না? দাদা হুজুর আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি আল্লাহ আমাকে দিয়েছে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে আমি আবু বকর একটু ইলমে লাদুন্নি ওনাকে দিয়েছি, বলবেন না? দাদা হুজুর বলেছিলেন আল্লামা দাদা হুজুর বলেছিলেন মৌলানা বাগ, দাদা হুজুর বলেছিলেন, জায়গার নামটাও কি হয়ে গেল? মৌলানা বাগ হয়ে গেল, বুঝতে পেরেছেন? এক মুরিদান এসে দাদা হুজুরকে কাঁদছে, হুজুর 3টে ছেলে 4টে মেয়ে, একটাও ছেলে নেই হুজুর, আমার সব মেয়ে হয়েছে, ছেলে মেয়ে, আমায় দোয়া করেন, মেয়েগুলো বিয়ে দিলে পরের হয়ে যাবে, আমার ঘরে আলো দেবে কে, আমার ভিটে আলো দেবে কে? তো মেয়েদের জন্য বিবিদের জন্য মেয়ে দরকার আছে না নাই? খালি বেটা ছেলে চাইছো, বেটা ছেলের খুব খুশি, মেয়েটা কার আর ছেলেটা কার তুমি জানো না? তোমার বিবির একটা সময় আছে, তখন তোমার সেই বিবির ওই টাইমটাতে নিজের মেয়ে ছেলে সেই খেদমত ওই অন্য কোনো বইয়েরা করবে না, কথা ঠিক বলছি না ভুল বলছি? বিবির আছে মেয়ে, আল্লাহ একটা মেয়ে মেয়ে খালি বেটা হচ্ছে মেয়ে দেন আল্লাহ, আমার বিপদের সময় আমার কাছে কেউ আসবে না তো আমার মেয়ে ছাড়া, ওই খেদমতটা তোমার বৌমা করবে, তোমার বিবি করবে, খুব মহব্বত দেখাচ্ছ বিবির উপরে, বিবি করবে। খুব কম বিবি আছে যারা শাশুড়ির খেদমত করে,
খুব কম বিবি আছে যারা শাশুড়ি খেদমত করে, বৌমা। কিন্তু মায়ের জন্য মেয়ে দরকার আছে না? নাই। আর বেটার বাপের জন্য, পুরুষদের জন্য বেটা দরকার আছে না? নাই। ও 4টে মেয়ে, দাদা হুজুরকে দোয়া, মেয়ে 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, একটু দোয়া। দাদা হুজুর বলে, যাও, চলে যাও হাওড়া জেলায়, আমার এক মুরিদ আছে, হিন্দু ছেলে, নাম প্রতাপচন্দ্র সেন, বাড়ি চট্টগ্রাম চিটাগাঙ্গে বাড়ি। যাও, ওনাকে যে আমি আবু বাকার, আমার সালাম বলবে, চলে যাও, আমার নাম বলবে, সালাম বলবে, যাও, ওনাকে শোনাবে, কি বলে আমাকে শোনাবে। সে গেছে, যে বলেছে যাও, আমি দোয়া করছি, আল্লাহ তুমি বেটা ছেলে দেবে, আর ছেলেরা হলে ওই ছেলের নাম এই নাম রেখে দেবে, নাম পর্যন্ত বলে দিয়েছে। সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ, হিন্দু ছেলে, প্রতাপচন্দ্র সেন। দাদা হুজুরের কাছে মানে কলমা পড়ে মুসলমান হলে দাদা হুজুর নাম দিয়েছেন সুফি আব্দুল মমিন। যাও, গেছে, কি খবর? এই যে হুজুর মুজাদ্দিদ সাহেব আপনার কাছে পাঠিয়েছে, দোয়া করে। কি দোয়া বাবা? বলে, আমার 4টে মেয়ে, হুজুর ছেলে নেই, আমাকে দোয়া করে আল্লাহকে ছেলে দেয়। যাও, দোয়া করছি। আর হুজুর কিভাবে বলবে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ছেলে দিয়েছে। ও খুশি হয়ে এটা কাঁচের তস্তরি করে, আমার চা কি হলো, 30টা দেন তো, 30টা চা। বললাম চালিয়ে আসেনি তো, লাল চা মিষ্টি ছাড়া বলে দিলাম। কাঁচের তস্তরি করে 4টে সোনার ঢিলা, গেনি সোনা, গেনি সোনা বোঝেন? খালি গলায় হাত দেন, টায়রা দেন বিবির, কানে বালি, কপালের টায়রা, গলায় হাত, হাতে পেটি সোনার। ওটা কি দিতে হয় জানো? ওটা গেনি সোনার নয়, ওতে ভেজাল। 22 কার, 23 কার, 24 কার। যারা সোনার দোকানদার জিজ্ঞেস করবে 22 কার মানে কি, 23 কার মানে কি, গেনি সোনা না, না, ওতে তামা ভেজাল। আর গেনি সোনা খাঁটি, গেনি সোনাটা ওটা খাঁটি। ওই সোনা থেকে সোনার জিনিস হবে না, ওতে তামা পেতল ভেজাল দিতে হবে, তবে সোনার জিনিস হবে। গেনি সোনার 4টে সোনার ঢিলা দিয়ে এসে সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি পেশাব করে মাটির ঢিলা দিয়ে হুজুর কুলুক লিখছিলেন। কুলুক, কুলুক বোঝেন? ওই বুড়োরা লেয়, পশ্চিট গিলার পেশাব টপকায়। তোমরা চ্যাংড়া মানুষ, তোমাদের হয় না, বুড়োদের হয়। পেশাব করলো, পেশাব টপকায়। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? কি হয়? পশ্চিট গিলার, ওই মাটির ঢিলালে কুলুরি ঘুরছে, আর ওই মানুষটা মুরিদানটা সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহি টহলাতে টহলাতে এসেছে। কি বাবা, এই যে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলে দিয়েছে হুজুর, আমার ছেলে হয়েছে। তো আমার বিবি খুশি হয়ে 4টে সোনার ঢিলা গেনি সোনা আপনাকে নজরানা দিয়েছে, আপনাকে নজরানা দিয়েছে। হুজুর সর্বনাশ, চাপা দে, চোর পড়বে, বোকা করে চাপা দে, ঢাকা দিতাম। এখন সোনার ভরি কত? 1,72,000 টাকা, 1,72,000 টাকা। এখন আর ভরি নে 10 গ্রাম, 10 গ্রাম বোঝেন তো? 10 গ্রামের দাম কত হয়েছে? 1,72,000 টাকা। বুঝবেন ভালো করে, তাও 10 গ্রাম, ভরি নয়, ভরি নয়, 10 গ্রাম। 1160 মিলিতে হয় এক ভরি, বুঝলেন? হুজুর বলতে চাপা দে, সর্বনাশ, আমি লুবনি বাবা, আমি লুবনি বাবা, আমার ঘর নেই, দোর নেই, কুড়ে ঘর, খাজুর পাতা খড় দিয়ে বিচুলি দিয়ে কুটির মধ্যে থাকি,
আমি বলি কি করবো, আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কিচ্ছু নেই, আমি মরবো নিয়ে? আমার বাড়িতে ডাকাত পড়বে, নিয়ে যা। আমি লুবনি বাবা, আমি দোয়া করছি তুই যা। না হুজুর, না হুজুর, আমার বিবি দিয়েছে, হুজুর ল্যান, হুজুর ল্যান। হুজুর ধমক দিচ্ছে, না লুবনি বলছে, তুই খালি জেদ করছিস। আমি রাখলে কোথায় রাখবো, চোর পড়বে, বাড়িতে ডাকাত পড়বে, আমার ছেলে নেই, বউ নেই, বিবি নেই, কিচ্ছু নেই, কি করবো, লিজা। তবু বলছে হুজুর না হুজুর ল্যান। সুফি আব্দুল মঈন দিয়ে যাবে, মানা করছি শুনুনি, এদিকে সরাই সরাই। পেশাবের কুলুকটা, ওই পেশাবের যে কুলুকটা, মাটির ঢেলাটা ধর, হাত পাত, হাত পাত, মোড় মোড়, ঘরে গিয়ে খুলবি, যা ঘরে যে দেখ ওই পেশাবের কুলুকটা সোনার ঢিলা হয়ে গেছে। কার পেশাবের কুলুক? কথা বলে না। সুফি আব্দুল মমিন দাদা হুজুরে কে হলো? দাদা হুজুরে মুরিদান। দাদা হুজুরে মুরিদানের পেশাবের কুলুক যে সোনার ঢিলা হয়, তো দাদা হুজুর কি পেশাবের কুলুকটা হিরে হতে পারে না? কথা বলে না, পারে না, পারে নে, দেখায় না বলে। দাদা হুজুরের ছেলেরা সব পীর হবে, দাদা হুজুরের নাতিরা পীর হবে, আর দাদা হুজুরের মুরিদগুলো পীর হবে না? আরে কথা বলো, হবে না, হবে না। দাদা হুজুরের মুরিদদের ছেলেগুলো, খলিফাদের আলেমদের ছেলেগুলো পীর হবে না? দাদা হুজুর এইরকম করে করে খলিফা জোগাড়ে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। দাদা হুজুর জালসা করতে যাচ্ছেন গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা জমিদার সেজবাবু, জমিদার কলকাতা থেকে রেলগাড়ির ডাব্বা রিজার্ভ করে যাচ্ছে, পা লম্বা করে। জমিদার দাদা হুজুর বুড়ো মানুষ, জালসায় যাবে, গাড়িতে ভিড় খুব, ব্রিটিশ আমল, সকালে একটা গাড়ি আর সন্ধ্যায় একটা গাড়ি, সকাল সন্ধ্যা দুটো গাড়ি, মানুষের ভিড় হতো খুব। দাদা হুজুর কেন উঠবেন কি করে ভিড়ের ভিতরে? মুরিদানদের বলে, বাবা তোমার কষ্ট এই ডাব্বায় ওঠো। আমি বুড়ো মানুষ, কি করে উঠবো বাবা? দেখ একটা ডাব্বা ফাঁকা, ওই ফাঁকা থেকে ওই ডাব্বায় উঠে পড়েছে। ব্যাস উঠেছে মানে বলেছে জমিদারের সেই রিজার্ভ ডাব্বাতেই উঠেছে। এক জমিদার খেপে গেছে, কি খবর ফকির সাহেব যে, হ্যাঁ দেখতে পান না এটা রিজার্ভ ডাব্বা, রিজার্ভ গাড়ি, হ্যাঁ উঠে বললেন নেমে যান। দাদা হুজুর চুপ করে দাঁড়িয়ে, ও টিকিট কেটেছ? এটা ফার্স্ট ক্লাস টিকিট কেটেছ? এত রকমের টিকিট ক্রিটিসাইজ করছে, রহস্য করছে। বুঝলে আমার ভাইজানরা, এখন তো বেদবির অনেকটা শিথিল হয়েছে, আগের যুগে ভিটে উঠতে পারছে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথাটাকে গাড়িতে তুলবে না, 7 বার ধোবে, ওদের থানে উঠলেও ধোবে। কথা বুঝতে পারছে না, পারছে না, এত ঘৃণা করতে বসবাস, বুঝলেন না? দাদা হুজুর কে এমন ইয়ে করছে, এটা ফার্স্ট ক্লাস টিকিট কেটেছেন, টিকিট ফাঁকা থেকে উঠে পড়লে। দাদা হুজুর চুপ, এরকম করছে। তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ, আমিও মানুষ, এরকম করছো। টিকিট করেছি কি না করেছি, টিটি আসবে, চেকার আসবে, সে দেখবে, তুমি এরকম করছো কেন? তোমার কি জ্বালা ধরেছে? বুড়ো মানুষ একটু ফাঁকে দাঁড়িয়েছে, সিটে বসিনি, আমি দাঁড়িয়ে আছি এক কোণে। জমিদারের মুখের ভোগ কথা হয়ে গেছে, জমিদারের মিজাজ, রিভলভারটা নিয়ে দাদা হুজুরের বুকে 3টে ঠাস 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 করে 3টে বুলেটের ফায়ার করে দিল। তাকে দাদা হুজুর কেবলাকে
দাদা হুজুরকে জালালি হালতে চেয়ে আছে, লাগে না তো, একটা বুলেটও লাগে না, জোরে বলবেন না। আর দূর থেকে না তো, বগির ভিতরে ডাব্বার মধ্যে হচ্ছে তো, কাছাকাছি বুলেট বেরিয়ে যাচ্ছে রাইফেল থেকে, পিস্তল থেকে, রিভলভার থেকে, কিন্তু লাগে না তো। এবারে অবস্থা কি? মানুষ না কি অন্য কি? কাকে মারলাম? জমিদার এবার ভয়েতে তাড়াতাড়ি করে ধুতি গলায় দিয়ে বসে পড়ে দাদা হুজুরের পায়ে কল করছে, বাবা মাফ করো বাবা, আমি চিনতে পারিনি বাবা, তুমি যে দেবতা। দাদা হুজুর বলছে, দেবতা? তুমি যে দেবতা, মাফ করো বাবা। দাদা হুজুর কিবলা ধমক দিলেন, এই কি ব্যাপার, তুমিও মানুষ আমিও, তুমিও তোমার বড়, আমি ছোট, মানুষ, মানুষ সত্য তোমার মধ্যে জ্ঞান নেই, মানবতা নেই। হ্যাঁ, এত করে বলছি তারপরেও তুমি আমায় এরকম করছো। আল্লাহর ওলি, রহম দিলের মানুষ, মাফ করে দিলে, যা আর কখন করুন বাবা, সংযত হও, ভালো হও, মানুষকে সম্মান করতে শেখো, খবরদার। দাদা হুজুর মাফ করে দিলেন। জমিদার তো সুযোগ পেয়ে গেল, কি হবে বাবা, সন্তানের বাড়ির চরণ ধুলি, সন্তানের বাড়ি চরণ ধুলি দিতে হবে। দাদা হুজুর বলে, আজকে হবে না বাবা, আমি তো আজ জলসা রয়েছি, আমার মা পিল্লু, আজকে হবে না। তো কবে আসবেন বলে? খাতা বার করো, ডেট দিলে। কি করে আসবেন বাবা, কিসে আসবেন? কলকাতা থেকে একটা রেলগাড়ি রিজার্ভ করে দাও। শিয়ালদা থেকে রেলগাড়ি রিজার্ভ করে দিলেন দাদা হুজুরকে। দাদা কলকাতার মুড়িদানদের নিয়ে আসলেন, গোবরডাঙ্গা স্টেশনে নেমেছেন। একেবারে বাজেনরা ঢোল তাবলা নাকারা হারমোনিয়াম কত রকমের বাঁশি সব দমাদম দমাদম কুঙ্কা কিনকা ঝুমঝাম দাদা হুজুরকে সম্মান দিয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে জমিদারের বাড়ি দিয়ে দাদা হুজুর, এ বন্ধ করো, আমি যাব না, এই বাজনা বন্ধ করো, আমি যাব না, জমিদারকে ডাকো। কি হচ্ছে? না বাবা বন্ধ করেন। আচ্ছা বাবা বন্ধ করছি বাবা, এই বেজুইনি বন্ধ করো, তোমার ধর্মে যায়, আমি মুসলমান, আমার ধর্মে না যায় হারাম, আমার ধর্মে চলবে না। বন্ধ করে ঘরে ঢুকে তালা দে, পরে আবার বাজাবে, ঘরে ঢুকে তালা দে, ঘরে ঢুকে তালা বন্ধ, আমি চলে গেলে তো খুলবে, ঢুকি রাখো। নামলেন দাদা হুজুর, নেবে গোবরডাঙ্গা জমিদারের বাড়িতে, বড় প্যান্ডেল, স্টেজ, স্টেজ উঠে দাদা হুজুর বক্তব্য রাখলেন। বক্তব্য রেখে যে নেবে আসছে, দোয়া করে ওই রিভলভারটা জমিদার দাদা হুজুরের হাতে দিয়ে দিল। এই রিভলভার দিয়ে আপনার সঙ্গে বেয়াদবি করেছি, এই রিভলভার আমি রাখবো না, আপনাকে দিয়ে দিলাম, আমি মাপ চাই হুজুর। সেই রিভলভারটা দাদা হুজুর কেবলা বড় হুজুর কেবলাকে দিয়েছিলেন। বড় হুজুর কেবলা এন্তেকালে আগে ডাকলেন, মেজো হুজুর কেবলা মেজো সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর ডাকলে, বাবা কুতুবউদ্দিন তুমি একটু ইংরেজি পড়া মানুষ, এই রিভলভারটা তোমার দাদা পীরকে গোবরডাঙ্গার জমিদার বুলেট মেরেছিল 3টে, তোমার দাদা পীরকে লাগে নাই, গোবরডাঙ্গার জমিদার এই রিভলভারটা তোমার দাদা পীরকে নজরানা দিয়েছে, তোমার দাদা পীর আমায় দিয়েছিল, আমি তো মরে যাবো বাবা, দেশের আইন কখন কি হয়, এই রিভলভার সরকার জমা নিয়ে নেবে, সরকার জমা নিয়ে নেবে, তুমি কাগজপত্র রেডি করে এটা তোমার কাছে রেখো। গোবরডাঙ্গা সেই জমিদার সেজো বাবুর রিভলভারটা আজও ফুরফুরা শরীফে সেইভাবেই রাখা আছে। আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন? হ্যাঁ, রেলগাড়িতে যাচ্ছি, জালসায় যাবেন, নামাজের টাইম হয়ে গেছে, দাদা বলছে বাবা, মুরিদানদের বলছে বাবা আসরে নামাজ হয়ে গেছে, কোথায় নামাজ পড়বো, গাড়ির ভেতরে এত ভিড়, চলো না প্ল্যাটফর্মে নেমে যায়, ওকে নামাজ পড়ে গাড়িতে উঠবো। মুরিদানরা বলছে হুজুর এই গাড়ি থেকে নামলে জলসা ফেল, কেন না সারাদিনে গাড়ি নেই তো, দুটো গাড়ি, সকালে একটা সন্ধ্যে একটা, এই গাড়ি ছেড়ে নামলে আপনার আজকে নামাজ পড়তে যাবেন, গাড়ি চলে যাবে। দাদা হুজুর চেহারাটা লাল হয়ে গেল,
কি বাবা, এই তোমাদের কথা শুনে আমি কি আসরের নামাজটা কাজা করব? দাদা হুজুর চেহারা লাল হয়ে গেছে। স্টেশনে দাঁড়িয়েছে, দাদা হুজুর নিজের বেডিংটা নিয়ে গাড়ি থেকে দাদা হুজুর নেমে পড়েছে নিচে প্ল্যাটফর্মে। আর পীর যদি নামে মুড়িদানরা গাড়িতে বসে থাকবে না, নামবে? কত বলে, সবাই ঝুপ ঝুপ করে নামছে। দাদা হুজুর আল্লাহর ওলি উজু হালতে থাকতে দাদা হুজুর গেলে জায়নামাজটা বিছিয়ে দিয়ে, জায়নামাজ বিছিয়ে দাদা হুজুর বসে নামাজ পড়াবেন। দাদা হুজুর, মুড়িদান বাবা উজু করো, যাও, দাঁড়িয়ে আছো গল্প করছো, আমি তোমাদের জন্য বসে আছি, সবাই গেলে জামাত করে নামাজ পড়বো আর তোমরা ঘুরছো, তা দিল উজু করো। সবাই মুড়িদানরা উজু করে দাদা হুজুরকে নিজেই ইমামতি করছে, সবাই পিছনে নামাজ। রেলগাড়ির ড্রাইভার গাড়ি স্টার্ট করে ধক 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 করে রেলগাড়ি বেরিয়ে চলে যাচ্ছে। পিছনে এক যুবক ছেলে নামাজ ছেড়ে দিয়ে ছুটে গিয়ে রেলগাড়ি করছে, ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, গাড়ি থামান। ফুরফুরা শরীফের পীর বাবা নামাজ পড়ছে আর গাড়ি চলে যাচ্ছেন, আপনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, উনি নামাজ পড়ে গাড়িতে উঠবে, আজকে জালসা ফেল হয়ে যাবে, গাড়ি থামান। রেলগাড়ি ড্রাইভার রেগে গেছে, জানলা দিয়ে মুখটা বার, কোথায় তোমার ফুরফুরার পীর বাবা? রেলগাড়ি কেন যেন থামে না, যা। ছেলেটা, যুবক ছেলেটা মন খারাপ করে ছুটে ছুটে যাবার কথা বুঝতে পারছে না, পাচ্ছে জামাতে, ও জামাতে দাঁড়িয়ে গেল। গাড়িটা খাইতে এগিয়ে যে কালো ধোঁয়া ছেড়ে ভুস বন্ধ হয়ে গেল। কি হলো? গাড়িটা বন্ধ হয়ে গেল। ড্রাইভার নেবে, এটা খুলছে, ওটা খুলছে, ওটা টাইট দিচ্ছে, ওটা দেখছে, সবই ঠিক আছে, গাড়ি স্টার্ট। নামাজ পড়া হয়ে গেল। দাদা হুজুর কিবলা সালাম ফিরে বসলেন, মোনাজাত করলেন। মোনাজাতটা করে বলছে, বাবা ওঠো গো, বেডিং পত্র লাও, আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে বাবা, আমাদের জন্য গাড়িটা অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাও। এই যুবকরা তোমরা আগে যাও, সিট ধরো, আমরা বুড়ো মানুষ। দাদা হুজুর বুড়ো মানুষ, কয়েকটা মুরব্বী মুরিদানদের নিয়ে লাঠি হাতে করে টুকটুক করে যাচ্ছে। আর যুবক তোমরা আগে যাও, ছুটে ছুটে গিয়ে সিট ধরো। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? কি ধরতে বলছে? গাড়ির সিট ধরো, তাড়াতাড়ি যাও। যুবকগুলো ছুটে ছুটে গিয়ে দেখছেন ড্রাইভারটা নেবে, ওই করছে, গাড়ি খুলছে, ইঞ্জিন খুলে দেখছে, বলে গাড়ি যাবে না, গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়ি কি হয়েছে? গাড়ি নষ্ট হয়ে গেছে। দাদা হুজুর পৌঁছালে, মানুষের ভিড় লেগে গেছে। দাদা হুজুর বাবারা, গাড়ি তো ওঠো গো, নিচে দাঁড়িয়ে আছে কেন? ওটা গাড়ি চলবে, গাড়ি যাবে। বলল গাড়ি আর যাবে না হুজুর। কেন গো? গাড়ি নষ্ট হয়ে গেছে। ড্রাইভার সাহেব গলায় গামছা দিয়ে দাদা হুজুর কাছে মাপ দিতে, ফুরফুরার পীর বাবা আমি ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা। কে তুমি? মানে গাড়ি ড্রাইভার। কি হয়েছে? গাড়ি নষ্ট হয়ে গেছে বাবা। না না, গাড়ি নষ্ট হয়নি, গাড়ি ঠিক আছে। না বাবা, আপনার এক শিষ্য মানা করতে যে মানা শুনিনি, অসম্মানজনক কথা বলি চোখে, ও মন খারাপ করে চলে গেছে। দাদা হুজুর বল, বাবা তুমি আমায় চেনো? না বাবা, আমি যে ফুরফুরা শরীফের পীর বাবা, আমাকে চেনো? না বাবা, নাম শুনিনি বাবা, আপনি কখন দেখিনি বাবা। তা তুমি মন খারাপ করছো কেন? এটা তোমার বেয়াদবি নয় তো? আল্লাহর ওলি, দেখেন কি কথা। তুমি আমি চিনতে, আমাকে দেখতে, তখন একটা কথা বললে ওইটা হতো বেয়াদবি। তুমি বলছো জীবনে চোখেই দেখিনি, নামই শুনিনি, আবার তুমি বলছো বেয়াদবি। যাও গাড়ি তোটকে যাও, গাড়ি চলবে, যাও। ও ছুটে ছুটে গিয়ে ড্রাইভারের সিটে বসেছে, গাড়ি চালাবে, গাড়ি চালাবে। দাদা হুজুর বাবারও ওটুকু উঠে যাও, গাড়ি এক্ষুন ছাড়বে। সব মুরিদানরা গাড়িতে, গাড়ির প্যাসেঞ্জাররা সব গাড়িতে উঠে গেলেন। দাদা হুজুর গেলেন গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে, একবার পেছন দিকে দেখলেন, একবার সামনের দিকে দেখলেন। বলে বাবা এবারে গাড়িটা মেল হয়ে যাবে বাবা, আর দাঁড়াবে না।
এবার গাড়ি কিভাবে যাবে? গাড়ি স্টেশন, সব স্টেশনে দাঁড়াবে না, বিশেষ বিশেষ স্টেশনে দাঁড়াবে, গাড়িটা এবারে মেল হয়ে যাবে। এই যে এতক্ষণ লেট হলো, এতক্ষণ যে লেট হলো, নামাজ পড়লাম, দোয়া করলাম, উজু করলো সবাই, এই টাইমটা কি করে মেকআপ দেবে? গাড়িটা এবারে মেল হয়ে যাবে। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে গাড়িতে উঠলেন, আল্লাহর হুকুমে গাড়ি চালু হয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা। দাদা হুজুর, দাদা হুজুর, বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত, মেহনত আছে না নাই? একটু হানা কথা বলে। আপনি বলতে পারেন ফুরফুরা সুফি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর করি যে 5 হুজুর কেবলা, দাদা পীরের মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না না? কিছু হলেও তো বলতে পারবে। আজও দাদা হুজুর মুখের দিকে কোটি কোটি মানুষ এখনো চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলে, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতের মানুষ। তা নয় দাদা হুজুর কলিজার 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মোহাব্বতের মানুষ। তা না হলে দাদা পীরের যে কোনো খলিফা, বসিরহাট আল্লামা হুজুর, পানি গোবরা বড় হাফসা হুজুর, একে ফজলুল হক, ডক্টর শহীদুল্লাহ হুজুর, চাঁদপুরি হুজুর, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ ছিলেন না? ছিলেন। কথা বলেন না কেন মুরব্বীরা? এই চাকরা কোন চিনবে? কি আল্লাহর ওলি ছিল? হ্যাঁ, হাতিয়াড়া মনে ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটগড় হাজী ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সাত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুর কানকুনি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন না? মিথ্যে কথা বলছি? নাম শুনেছেন না শোনেন? আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হাড়ুয়া পীর গোরাচাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারে দাদা হুজুর ইসাব করলেন। দিনের বেলায় মাহফিল করে দাদা হুজুর মুরিদানদের সাথে করে গোরাচাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে গেলেন। দাদা হুজুর জিয়ারত করতে গেলেন। কি হয়েছে? ভিতরে কি আছে? ওটা কি পড়লো? ওর ভিতরে কি আছে? কালো কালো কি গো? চা খেয়ে দিলে কি খাওয়ালে? দেখো চাটা ছাঁকুনি কিছু না। গোরাচাঁদ হুজুরের মাজারে দাদা হুজুরকে সালাম যে আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোনো জবাব আসে না। আবার কিছুক্ষণ পর আর একবার সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন দাদা হুজুর, আর একবার সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। গোরাচাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা থরথর করে কেঁপে উঠল। মাজারটা কেঁপে উঠে জবাব আসলো ওয়ালাইকুমুস সালাম। শত শত মুরিদানরা শুনছে গোরাচাঁদ হুজুরের মাজারে গম্বুজটা গম 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 করছে। সালামের উত্তর চলে আসলো। দাদা হুজুর জিজ্ঞেস করছে হুজুর আমি ফুরফুরার পীর মৌলানা আবু বকর, আমি ফুরফুরা শরীফের মৌলানা আবু বকর আপনার দরবারে এসেছি, এতবার সালাম দিচ্ছি হুজুর, সালামের উত্তর দেন না কেন? হুজুর কি করছেন এর মাজারে? কি করছিলেন? আমি আবু বকর
আপনার মাজারে এতবার সালাম দিলাম, সালামের উত্তর দেন না কেন? হুজুর কোথায় ছিলেন, কি করছিলেন? গোরাচাঁদ হুজুরের মাজারের ভিতরে আওয়াজ শব্দ জব আসলো, ও ফুরফুরা বীর মোনা আবু বকর, আপনি প্রথম যখন সালাম দিয়েছেন আমি মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজা পাকে ছিলাম। ও মামা আবু বকর, দ্বিতীয়বার সালাম দিয়েছেন আমি মদিনা শরীফ থেকে হাড়োয়ার রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার সালাম দিয়েছেন আমি আমার মাজারে হাড়োয়ায়, আমার মাজারে পৌঁছে গিয়ে আপনার সালামের উত্তর দিলাম। দাদা হুজুর আজমির শরীফ খাজা বাবা দরবারে ছেড়ে পুকুরি হয়, মাজার সেজদা, পূজা, চুমা কুসা, ফুল সিন্নি, হাজত মান্নাত, মাজারে চাদর দেয় না, দেয় না। আর খাদেমরা উল তুলে তুলে বিক্রি করে, ফুলগুলো তুলে তুলে বাজারাই করলে আবার দোকানে নিজে বিক্রি করে। ভালো ব্যবসা, ভালো ব্যবসা। ধনী ধনী মুড়িদান আর বড় বড় ব্যবসায়ীরা চাদর দেয় না, দেয় না। তারা 200 টাকা চাদর দেয়, হাজার হাজার টাকা দামে চাদর দেয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওইগুলো খাদেমরা গুটিয়ে নিয়ে আবার দোকানে বিক্রি করে। দাদা হুজুর কেবলা বলেছিলেন, খাদেম দাদা হুজুর খলিফা ছিলেন আজমির শরীফে সৈয়দ গোলাম দস্তগীর হোসেন মঞ্জিল। আজমির শরীফে হোসেন মঞ্জিল সৈয়দ গোলাম দস্তগীর দাদা হুজুরের মুরিদান, খলিফা। বলে ফুরফুরা শরীফে বহুত দিন কাটিয়েছে। বলে বাবা খাজা বাবা দরবারে একটু ঘোষণা দেন, মাগরিবের বাদে একটু জিকির করাবো। আমি একটু জিকির করাবো, শুনিয়ে দেন। সৈয়দ গোলাম দস্তগীর সাহেব প্রচার করে দিলে নামাজের পর কেউ উঠবেন না। আমার মুজাদ্দিদ ফুরফুরা শরীফে বাংলার পীর এসেছেন, উনি একটু জিকির পরিচালনা করবেন। দাদা হুজুর কিবলা জিকির করিয়ে জিকিরের মাধ্যমে একটু ওয়াজ করেছিলেন। ওয়াজ করতে করতে দাদা হুজুর কিবলা শিরক কুফরির বিরুদ্ধে একটু বলেছিলেন হাদিস কোরআন দিয়ে। তাদের রুজিতে হাতা পড়ে গেছে। আপনার রুজিতে কেউ হাতা দিয়ে আপনার রাগ হবে না, খুশি হবে? কথা বলে না? আপনার রুজিতে কেউ হাতা মারে, আপনার রাগ হবে না, খুশি হবে? খেপে গেছে সব খাদেমরা, দাদা হুজুরের জানের দুশমন হয়ে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আল্লাহর ওলি বুঝতে পেরেছিলেন। ওয়াজ করতে করতে বলে দিয়েছে, क्या आप लोग देखने मांगते हो, खुद खाजा बाबा क्या फरमाते हैं, जो लोग देखने मांगते हो तो आंख बंद करो। 5 मिनट हजार हजार 5 मिनट दादा आंख खोलो, हजार हजार মানুষ ঘুরেছে। খাজা বাবা দরবারে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় না, হয় না? কথা বলেন না? हुजूर हमसे खाजा साहब से दीदार नसीब हो गया, हमसे खाजा साहब से जियारत नसीब हो गया। शेखुल बंगाल मौलाना अबू बकर, खाजा मामा बोलते हैं शेखुल बंगाल मौलाना अबू बकर हक्कानी बिरो हक्कानी सिलसिला है। शेखुल बंगाल मौलाना अबू बकर सिद्दीकी जो बात बोलते हो सच बात, वो हक बात बोलते हैं, उनके बाद तुम लोग मान लो। सब चिल्लाते हुजूर हमसे खासा से दीदार नसीब हो गया, खासा सबसे जियारत नसीब हो गया। जोरे बोलून ना सुभान। दादा हुजूर যতদিন বেঁচে ছিলেন খাজা বাবা দরবারে শিরক কুফরি, কবরে ফুলসিনি, চাদর, হাজত মান্নত, কবর বুসা বন্ধ হয়ে গেছিল। দাদা হুজুর ইন্তেকাল আবার দেখি শুরু হয়েছে। এখনো যদি ফুরফুরা শরীফে কোনো মুরিদান যায় আজমির শরীফে, মাজারের ভিতর ঢুকলেই ওই ময়ূর পাখির ডানা দিয়ে ঝাঁটা করেছে। কি করেছে? ময়ূর পাখির ডানা দিয়ে একবার মাজারে ঠেকাচ্ছে, আর একবার মাথায় ঠেকাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এই পয়সা দো, এই রুপিয়া দো, তেরা মুরাদ পুরা হয়ে যায়। না না আমরা দেবো না।
हम देवें ना माथे मारबें ना थामे थामे कि आप लोग फुरफुरिया है आप लोग फुरफुरिया है फुरफुरिया कत बुझते पारছেন না পারছেন না সে दादा हुजूरेर नाम एखोनो आछे ना নাই ठीक है बाबा अब बाहर जाइए इत्मीनान से जियारत कीजिए कोई हर्ज नहीं है एखोनो এই জিনিসটা এখনো আছে না নাই একটু হানা কথা বলে চিন্তা করেছেন আল্লাহ পাক দাদা পীরকে কি নিয়ামত করেছিলেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি গো কি কালেকশন করবে দুটো হবে না বাবা দুটো হবে না দুটো হবে আমার বয়স হয়ে গেছে চ্যাংড়া গুলোকে ছেড়ে দিচ্ছ আমি বুড়ো মানুষ ওরা আমার ভাইয়ের ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে আমার ছোট ভাইয়ের ছেলে ওরা আব্বা আমার ছোট ভাই আমার বয়স হয়েছে 70 বছর পার হয়ে গেছে আর 56 বছর মাহফিল করছি আর আমার বয়স জলসা করার বয়স নেই আমাকে আবার চাঁদা তোমরা চাঁদা দেবে না আমি বড় পেটে চাঁদা দেবে বস্তা বস্তা টাকা দিয়ে বসে তোমরা আবার বক বক করে বকতে বুঝে চেষ্টা করে কি বলছে শোনো আগে তোমরা আগে দাও আমি বলো তারপরে পাচ্ছি তোমরা দেবে না হাত ঘুরে বসতে আমি তুললাম অত সহজ আমি চাঁদা তোলা পছন্দ করি আমি নিজেও তুলি না আমি সেই লোক আমি লক্ষ লোক এমনি খাওয়াই ফিরি খাওয়া মানুষ খায় না আমার বাড়িতে আরে কথা বলেন না কেন আপনারা আমি চাঁদা তুলি দেন না বাবা দেন না বাবা দেন না বাবা অত হালকা নয় খোদার রহমতে অত হালকা নয় পীরের আওলাদ এসেছি তোমার গ্রামে হ্যাঁ কি ঠিকারি সোনা ঠিকারি উত্তর পাড়ায় এসেছি পীরের আওলাদ হিসাবে সম্মান আছে না না কথা বলে না এই ছেলে যুবকরা কথা বলেন না কেন হ্যাঁ পীরের আওলাদ মৌলী সাহেব নয় পীরের আওলাদ অসম্মান করো না আজকে যে সোনা টেকারি উত্তর পাড়া মাহফিলটা হচ্ছে মাহফিলটা কেউ একলা করছে না সবাই মিলে করছে হয় তাহলে মাহফিলটা থাকবে না বন্ধ হবে বলে আপনারা এতগুলি ভাইয়েরা বসে আছে গ্রামের ছেলেরা যুবকরা কারবার ব্যবসায়ী ভাইয়েরা হ্যাঁ আনাজ ব্যবসা সবজি ব্যবসা আড়ির ব্যবসা জরি ব্যবসা ঢাড্ডা দেয় ফেরি করে লেবারের কাজ মোটেগিরি মজুরদারি দোকানদারি কে ঘেরি করেছে কে কাঁটা করেছে কে আড়ত করেছে কে ভাঁটা করেছে কে গাড়ি চালায় কে গাড়ি ব্যবসা করে বলেন না এইসব আছে সব বসে গরিব মানুষ আছে মধ্য ব্যক্তি আছে ধনী মানুষ আছে না নাই সবাই গরিব এর মধ্যে ধনী মানুষ আছে না নাই না হলে লক্ষ লক্ষ খরচ করে ঈদগাহ মসজিদ করতে পারে মাটির মসজিদ তাই হচ্ছে না হ্যাঁ খড় দিয়ে বিক্রিতে তাল পাতা দিয়ে খেজুর পাতা দিয়ে ছাওয়া তোর গ্রামে ধনী না থাকলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মসজিদ ঈদগাহ করতে পারে বলে এতগুলি মায়েরা বাবাজিরা বসে আছে আপনাদের সোনাটিকারি গ্রামে মাহফিলটা হচ্ছে কি একলা করছে না সবাই মিলে করছে কথা বলে মাহফিল থাকবে না বন্ধ হবে বলে থাকবে তো বলেন আপনারা কে আছে পরের বছর মাহফিলে কে কি দেবে